ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের গণিতের উপর ফার্স্ট মডেল কোশ্চেন পেপার অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো ভীষণই ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার উপযুক্ত, তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এবার সরাসরি প্রশ্নের আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, সঠিক প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। 10 মিটার পার সেকেন্ড গতিবেগকে কিলোমিটার পার ঘন্টা গতিবেগে প্রকাশ করো। দেখো আমরা গতিবেগ কি লিখেছি, 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার সমান 10/1000 কিলোমিটার, আর 1 সেকেন্ড সমান 1/3600 ঘন্টা। কেন 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। তাহলে এখানে আমরা কাটাকুটি করে এই 3600টাকে উপরে তুলে দিয়েছি। দেখো 3টা শূন্য কেটে যে সবে মিলে হয়েছে 36 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর প্রবলেম দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। a/b(x+1) = 1 হলে x এর মান। এটা তো ভীষণই সোজা। এই 1টাকে যখন আমাদের ডান পাশে যাবে মাইনাস হবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হয় 0, তাহলে x এর মান হবে অবশ্যই 0, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 3 দেখো, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, আর আমরা জানি বহুভুজের বাহুর সংখ্যা কত হয় 360 ডিগ্রি বাই প্রতিটি ঘূর্ণন প্রতিসাম্য কোণ। এখানে আছে 60 ডিগ্রি। দেখো কাটাকুটি করে হয় 6টি, অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা 6টি। শূন্যস্থান পূরণ করো। 1.2142871 এর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবারে 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হিসাব করতে গেলে এই 5-এর পরের সংখ্যা দেখতে হয়। 5-এর পরের সংখ্যা দেখো অবশ্যই 5-এর থেকে বেশি 7, সেই জন্য তার পূর্ববর্তী সংখ্যায় 1 যোগ হলো, অর্থাৎ 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে 1.21439। 5-এর প্রবলেম দেখো, সত্য অথবা মিথ্যা লিখো। রম্বস একটি বিশেষ ধরনের বর্গক্ষেত্র। এটা বিবৃতিটা একবারে ভুল, তার কারণ বর্গক্ষেত্র একটি বিশেষ ধরনের রম্বস। তার কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, কিন্তু রম্বসের কোনো কোণ 90 ডিগ্রি নাও হতে পারে। 6-এর প্রবলেম দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। x+1 এর হোল স্কোয়ার প্লাস x-1 এর হোল স্কোয়ার সমান 0 হলে x ও y এর মান। এখানে মনে রাখতে হবে 2টি বা 2-এর অধিক বর্গের সমষ্টি যদি 0 হয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0, অর্থাৎ x+1 এর মান 0। এই +1টা ডান দিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে x সমান -1। একইভাবে এই -1টা ডান দিকে নিয়ে গেলে প্লাস, অর্থাৎ x এর মান হবে -1 আর y এর মান হবে 1, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2-এর দাগের প্রবলেম দেখো, রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটি সাদৃশ্য একটি পার্থক্য লিখো। সাদৃশ্য বলতে গেলে রম্বস আর বর্গক্ষেত্রের প্রত্যেকেরই বাহুর দৈর্ঘ্য সমান, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটি কোণ হয় সমকোণ, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ নাও হতে পারে, আলাদা আলাদাই সাধারণত হয়। পরে দেখো 4x² + 9y² সমান 12xy হলে x⁻y এর মান। আমরা 12xyটাকে বাম পাশে নিয়ে আসছি, 12টাকে ভেঙে লিখছি 2 × 2x × 3y। এই দেখো 2 2 4 4 3 12xy মিলে যায়। আর 4x² লিখেছি 2x তার হোল স্কোয়ার। একইভাবে 9y² লিখেছি 3y তার হোল স্কোয়ার। এখন দেখো a² - 2ab + b² এর মতো, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার, অর্থাৎ 2x - 3y তার হোল স্কোয়ার। তাহলে যদি বর্গ রাশি 0 হয় সেটা নিজে নিজে 0, অর্থাৎ 2x - 3y সমান 0, 2x সমান 3y ডান পাশে নিয়ে যে এরপরে x/y এর যখন মান হিসাব করব কোণাকোণি গুণ করে যেন মিলে যায়। এই যে 3y সমান 2x, অর্থাৎ x/y এর মান 3:2। ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা। 3-এর প্রবলেম দেখো, 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সহ জমির পরিসীমা কত? এইখানে যদি 1 মিটার চওড়া রাস্তা থেকে থাকে, রাস্তা সহ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা টোটালটা 30, এখানে 1, এখানে 1,
31 আর 1 32, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য 32 মিটার আর বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত বাহু, তাহলে 4 গুণিত 32 করে পেলাম 128 মিটার। পরের অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2, পরিসীমা 560 সেন্টিমিটার। 5:2 হলে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা 5x সেন্টিমিটার আর প্রস্থ 2x সেন্টিমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এখানে তাহলে নির্ণেয় সমীকরণ কত হবে? এই টোটালটাই সমান 560, অর্থাৎ 2 × 5x + 2x সমান 560। 5এর প্রবলেম দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত? সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে সমকোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে ওই 180 ডিগ্রি থেকে এই 90 আর 50 যোগ করে বিয়োগ করলেও হয়, অথবা এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 50 হয় তাহলে 90 - 50 করে 40 ডিগ্রি। তাহলে একটা 40 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, একটা 40 ডিগ্রি, বাকি একটা 50 ডিগ্রি ছিল। 6এর প্রবলেম দেখো, a - b = 2, ab = 8 হলে a² + b²। একেবারে সোজা প্রবলেম। a² + b² এর সূত্র আমরা জানি, a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab। a - b এর মান 2 দেওয়া আছে, তাহলে 2² হয় 4, 2 গুণিত 8 এর মান হয় 16, অর্থাৎ টোটাল মান হলো 20। 7এর প্রবলেম দেখো, একটি ট্রেন 5 ঘন্টায় 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে কত? 5 ঘন্টা সমান আমরা মিনিটে প্রকাশ করে নিচ্ছি, 5 গুণিত 60 মিনিট। এই যায় 300 কিমি, 1 মিনিটে যাবে 300/5 গুণিত 60 1, আর 10 মিনিটে যায় গুণিত 10। এই 300 আর 300 কাটাকুটি করে দিলাম, সবে মিলে পড়ে থাকলো 10, অর্থাৎ ট্রেনটি 10 মিনিটে 10 কিমি যাবে। 3এর দাগের প্রবলেম দেখো, 735 টাকা 22 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। ওই 22 জনের প্রাপ্ত টাকা যোগ করলে 335 টাকা থেকে কত বেশি বা কম হবে? আমরা সরাসরি ভাগ করে দিয়েছি। দেখো 22 × 3 = 66, একইভাবে 7 নেমেছে, 22 × 3 = 66, এমন করে দেখো এখানে 75 থেকে 66 বাদ দিয়ে 9 পেয়েছি, আবার একটা শূন্য নামিয়েছি, 22 × 4 = 88। এবারে দেখো এক্ষেত্রে 2 আরও একটা শূন্য নামানোর পরে ভাগ করা যায়নি, 22 0 0, একেবারে 22 9 198, 2 অবশিষ্ট থাকলো। এইখানে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে গিয়ে এই 3-এর সংখ্যাটা হয়েছে 5-এর থেকে বেশি, তাই আসন্ন মান হবে কত? 33.41। এখানে 1 আমাদের যোগ হয়, তাহলে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে 33.41 টাকা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। সেইটাকে দেখো আবার 22 দিয়ে গুণ করতে কত হয়েছে? 22 দিয়ে গুণ করতে 735.02 টাকা, অর্থাৎ 22 জনের প্রাপ্ত টাকা যোগ করলে ওই 0.02 টাকা বেশি হবে। 2এর প্রবলেম দেখো, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। যদি প্রস্থ 5 মিটার কম হতো তবে 250 টাকা খরচ হতো। জমিটির প্রস্থ কত? আমাদের জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, ধরে নিচ্ছি প্রস্থ x মিটার, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 30x বর্গমিটার। আচ্ছা, প্রতি বর্গমিটার চাষ করতে খরচ হচ্ছে, আমরা একবারে মনে মনে ধরে নিচ্ছি p টাকা, তাহলে মোট খরচ হবে কত? এইটা হচ্ছে ক্ষেত্রফল গুণিত p সমান 150 টাকা। আর দ্বিতীয় শর্ত কি? এই দেখো প্রস্থ 5 মিটার কম হয়ে গেছে, 5 মিটার কম হয়ে যায়, এটা দৈর্ঘ্য তো একই আছে, তাহলে 30 গুণিত x - 5 গুণিত p সমান 120। এরপর সরাসরি আমরা ভাগ করে দিচ্ছি, ভাগ করে দেখো 30টা বাদ গেছে, পিটা বাদ গেছে, পড়ে আছে কত? 0 কেটে দিয়েছি, 3 4 12, 3 5 15, এই 5 দিয়ে গুণ করতে দেখো 5x - 25, আর এখানে 4x, আর এখানে 4x-টাকে যখন বাম পাশে নিয়ে এসেছি মাইনাস, আর 25টাকে ডান পাশে নিয়ে গেছি প্লাস, তাহলে x এর মান পাওয়া গেল 25, অর্থাৎ জমিটির প্রস্থ 25 মিটার। প্রবলেম দেখো, একটি ট্রেন 220 মিটার এবং 100 মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে 30 সেকেন্ড ও 18 সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, ট্রেনটির সেতুকে অতিক্রম করার অর্থ হলো নিজের দৈর্ঘ্য আর ওই অত দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য অতিক্রম করা।
তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য আর 200 মিটার সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, আর ট্রেনটি নিজের দৈর্ঘ্য আর 100 মিটার সেতু অতিক্রম করে 18 সেকেন্ডে। শুধুমাত্র বিয়োগ করে দিয়েছি। দেখো 120 মিটার অতিক্রম করে, তাহলে এই 30 থেকে 18 বাদ দিয়ে 12 সেকেন্ডে। পরে আবার কি দেখো লিখেছি, 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 120 মিটার 1 সেকেন্ডে, আর 18 সেকেন্ডে 18 সেকেন্ডে দেখো এই 1 সেকেন্ডে করে 120/12 আর 18 দিয়ে গুণ করা হয়েছে, কাটাকুটি করে 10, তাহলে 180 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত দেখো, 18 সেকেন্ডে অতিক্রম করতে কত 100 মিটার সেতু, মোট গেছে কত 180 মিটার। তাহলে 180 মিটার থেকে এই 100 মিটার সেতুর দৈর্ঘ্য বাদ দিলেই নিজের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 180 বিয়োগ 100 করে 80 মিটার। আবার দেখো সেই একইভাবে ট্রেনটি 12 সেকেন্ডে যে 120 মিটার 1 সেকেন্ডে, আর 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। তাহলে 3600 সেকেন্ডে যে 36,000 মিটার হয়েছে, মানে 36 কিলোমিটার। তাহলে একদম সরাসরি আমরা লিখতে পারি ট্রেনটির গতিবেগ 36 কিলোমিটার পার ঘন্টা। একটি আয়তাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে যদি 6048 টাকা খরচ হয় আর প্রতি বর্গমিটারের খরচ 21 টাকা হয়, তাহলে অভিনয় মঞ্চের ক্ষেত্রফল কত হবে? এই টোটালটাকে 21 দিয়ে ভাগ করে যা হয়, অর্থাৎ আমাদের হয়েছে এখানে 288 বর্গমিটার। আর অভিনয় মঞ্চের প্রস্থ ধরে নিচ্ছি x মিটার, তাহলে দৈর্ঘ্য যেহেতু দ্বিগুণ তাহলে 2x মিটার। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 2x² বর্গমিটার। তাহলে এই 2x² বর্গমিটারই এই অভিনয় মঞ্চের ক্ষেত্রফলের সাথে সমান 288, 2 দিয়ে ভাগ করে 144, আর x হবে √144 করে 12, অর্থাৎ অভিনয় মঞ্চের প্রস্থ 12 মিটার আর দৈর্ঘ্য 12 গুণিত 2 করে 24 মিটার। 4 দাগের প্রবলেম দেখো, x সমান 2x প্লাস 4y মাইনাস 2z, y সমান 5x মাইনাস y প্লাস 7z, z সমান 2x 3x প্লাস 2y মাইনাস z হলে এর মান কত? আমরা মানগুলো কি করে হিসাব করেছি, একবারে সরাসরি বসিয়ে দিয়েছি। এরপরে দেখো এক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করেছি, মাইনাস 5x মাইনাস মাইনাস প্লাস y মাইনাস প্লাসে মাইনাস 7y। এক্স যুক্ত রাশিগুলোকে কাছে নিয়েছি, এই যে 2 যোগ 5 3 5x মাইনাস 5x বাদ গেল, 4x 2x 4y 2y y করে 7y, আর এটা হলো 10y মাইনাস। সরল করো, সরল করার সময় আমরা কি করেছি, 7x দিয়ে গুণ করেছি, 7x ইন্টু x 7x স্কোয়ার, 7 গুণিত 2 14x। এরপরে x² পদগুলো x² সিমিলার টার্ম ধরেছি, 5 আর 7 যোগ করে 12x², মাইনাস 14 আর মাইনাস 6 করে মাইনাস 20x, আর প্লাস 3 তো পড়েছিল। এক্ষেত্রে মনে রাখতে হবে এই মাইনাস মাইনাস প্লাস 3 হয়েছে। 5 প্রবলেম দেখো, পি এর মান 2, কিউ এর মান -1 হলে এই রাশির মান 144 হবে দেখাতে হবে। এই 25p স্কোয়ারকে আমরা লিখেছি 5p তার হোল স্কোয়ার, আর 4y² লিখে 4q² লিখেছি 2q তার হোল স্কোয়ার। তাহলে পুরো রাশি হয়েছে দেখো, এই 20pqটাকে লিখেছি 2 ইন্টু 5p ইন্টু 2q, এই 2 5 10 2 20, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b² এর মতো, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার, মানে এই 5p মাইনাস 2q তার হোল স্কোয়ার। এরপরে p এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, q এর জায়গায় -1 বসিয়ে দিয়েছি, 5 2 10 আর মাইনাস মাইনাস প্লাস 2, তাহলে 12² মানে 144। এইভাবে রাশিটা প্রমাণিত হলো। পরে দেখো x/y সমান y/x প্লাস 3/2 হলে এর মান হিসাব করতে হবে। আমরা কি করেছি, এই y/xটাকে বাম পাশে নিয়ে গেছি, তাহলে মাইনাস, অর্থাৎ x/y মাইনাস y/x এর মান 3/2। পুরো রাশিটাকে যখন তুলেছি, এটা x/y এর হোল স্কোয়ার, এটা y/x এর হোল স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু b। এর জায়গায় আছে x/y আর b এর জায়গায় আছে y/x, x y বাদ গেল, এই মানটা দেখো আছে 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার কত 9/4 প্লাস 2, 4 লসাগু, 9 যোগ 8 17/4, 4 পূর্ণ 1/4। পরের প্রবলেম দেখো, p/q প্লাস r/s সমান q/p প্লাস s/r হলে এটা প্রমাণ করতে হবে। আমরা
পি আর কিউ এর যেখানে একই যুক্ত রাশি আছে সেগুলোকে কাছাকাছি নিয়েছি, তাহলে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি সমান এস বাই আর মাইনাস আর বাই এস। এটাকে বাম পাশে ডান পাশে নিয়ে যে মাইনাস। একইভাবে তাহলে উভয় পক্ষের বর্গ করেছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। বি এর জায়গায় আছে কিউ বাই পি আর এর জায়গায় আছে পি বাই কিউ। একইভাবে ডান পাশটা করেছি। এক্ষেত্রে দেখো পি পি কিউ কিউ কেটেছে -2, এখানে এস এস আর আর কেটেছে -2, ওই -2 উভয় পাশে বাদ দিয়েছি। এরপরে তাহলে পেলাম পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখান থেকে যে আর স্কোয়ার বাই এ স্কোয়ার বাম পাশে নিয়ে এসছি মাইনাস, তাহলে হলো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই এ স্কোয়ার বাই আর স্কোয়ার। এইটা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটাকে বাম পাশে ডান পাশে নিয়ে যে মাইনাস হয়েছে। এইভাবে পুরো রাশিটা প্রমাণিত হলো। 4 প্রবলেম দেখো, x সমান a প্লাস 1 বাই এ, y সমান a মাইনাস 1 বাই এ হলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান কত? আচ্ছা, এই x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতেই পারি x স্কোয়ারের হোল স্কোয়ার, আর y টু দি পাওয়ার 4 কে y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার y স্কোয়ার। এরপরে দেখো a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এখানে হয়েছে আমাদের x স্কোয়ার মাইনাস y স্কোয়ারের হোল স্কোয়ার। এরপরে দেখো x স্কোয়ার যখন আছে x এর জায়গায় a প্লাস 1 বাই এ বসিয়ে দিয়েছি, একইভাবে y এর জায়গায় দেখো a মাইনাস 1 বাই এ তার বসিয়ে দিয়েছি। এটা a এটা b, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, মানে এটা 4ab সূত্র, 4 এই a আর b, তাহলে কাটাকুটি করে দেখো হয়েছে 4 এর হোল স্কোয়ার মানে 16। উৎপাদকে বিশ্লেষণ করো, দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এই এক্স স্কোয়ার রাশিটাকে আমরা যদি পুরো বর্গের ভেতরে ঢুকাই তাহলে এক্স এর হিসাবে আসবে, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার। দেখো যদি বর্গের বাইরে হতো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার মিলে। একইভাবে পরের রাশিটা করে নিয়েছি, গুণ করেছি এক্স ওয়াই মাইনাস এক্স জেড ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এখন এই পুরো রাশিটাকে এ হিসাবে ধরবো, এটাকে বি হিসাবে ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস বি মাইনাস ওয়াই জেড মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি পেয়েছি, এক্স ওয়াই মিলে 2xy মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, কিন্তু এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ গেছে, সবে মিলে পড়ে আছে দেখো ওয়াই জেড মাইনাস এক্স জেড। তাহলে পুরো রাশিটা থেকে এখানে যদি জেড কমন নেই পড়ে থাকবে ওয়াই মাইনাস এক্স, তাহলে জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এই যে 2xy মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। 2 এর প্রবলেম দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। আমরা এই s টু দি পাওয়ার 4 কে লিখছি a স্কোয়ারের হোল স্কোয়ার, আর এই a স্কোয়ার বি স্কোয়ার কে লিখছি 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস অফ a স্কোয়ার বি স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4 কে লিখছি b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখন এই রাশিটা হচ্ছে a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস অফ এ বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ারকে লিখছি এ বি তার হোল স্কোয়ার। এখন এটাকে যদি এ এটাকে বি হিসাবে ধরি, এ প্লাস বি এ মাইনাস বি, একটু সাজিয়ে লিখেছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 3 এর প্রবলেম দেখো, 36x স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। এক্ষেত্রে দেখো পুরো এখান থেকে রাশি থেকে মাইনাস কমন নিলে প্লাস 16 স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। এই 16 স্কোয়ারকে লিখছি 4a তার হোল স্কোয়ার, 24 স্কোয়ারকে 2 ইন্টু 4a ইন্টু 3b, আর এই 9b স্কোয়ারকে 3b তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা 4a প্লাস 3b তার হোল স্কোয়ার পাওয়া গেল। আর এই 36x স্কোয়ারটাকে জানি 6x তার হোল স্কোয়ার লেখা যাবে। এখন এটা a এটা b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b আর এ মাইনাস বি, তবে মাইনাসটা গুণ করে লিখতে হবে, এটি মনে রাখতে হবে। 7 দাগের প্রবলেম দেখো, সমাধান করো। আমরা কি করেছি, এই হাফটাকে সরাসরি গুণ করে দিচ্ছি, তাহলে এক্স বাই 2 প্লাস হাফ এক্স বাই 3 প্লাস 2/3 এক্স বাই 4 প্লাস 3/4 সমান 16। এক্স যুক্ত রাশিগুলোকে পাশাপাশি রেখেছি, তাহলে এক্স বাই 2 এক্স বাই 3 এক্স বাই 4, আর বাকি সব রাশিগুলোকে ডান দিকে নিয়ে গেছি। ডান দিকে নিয়ে যে
1 এর 2, 2 এর 3 আর 3 এর 4 সবগুলো হয়েছে মাইনাস। এখানে 2, 3, 4 এর লসাগু 12, একইভাবে 2, 3, 4 এর লসাগু 12। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে 6x, 3 দিয়ে ভাগ করে 4x আর 4 দিয়ে ভাগ করে 3x পেয়েছি। এখানে গুণ করেছি আর সবে মিলে পাওয়া গেল কত? এই 13x বাই 12 সমান 169 বাই 12। তাহলে x এর মান 169 বাই 12 ইন্টু এটাকে উল্টে দিয়েছি 12 বাই 13। 12টা কেটেছে, 13 13 169, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান 13। 2 এর প্রবলেম দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে 3 বেশি। তাহলে আমরা এককের অঙ্ক দশকের অঙ্কের থেকে 3 বেশি আমরা ধরে নিচ্ছি দশকের অঙ্ক x, তাহলে এককের অঙ্ক x প্লাস 3। সংখ্যাটি হবে কি 10 গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক, তাহলে 10x আর x যোগ করে 11x প্লাস 3। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এখন এককের অঙ্ক হয়েছে x আর দশকের অঙ্ক হয়েছে x প্লাস 3। তাহলে এখন সংখ্যাটি কত? 10 গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক। এই 10x প্লাস 30 প্লাস x মানে 11x প্লাস 30। শর্তানুসার কি বলেছে? সেটা দশকের সংখ্যাটি এখন কত? এটা দশকের আগের অঙ্কের 21 গুণ, তাহলে 21x এর সাথে সমান। তাহলে এইখানে 11xটা ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে যে মাইনাস হয়েছে, তাহলে 10x সমান 30 পেয়েছি। x এর মান 30 বাই 3 করে 10 করে 3। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি ছিল দেখো 11x প্লাস 3, তাহলে 11 গুণিত 3 33 যোগ 3 করে পেলাম 36। পরের প্রবলেম দেখো, এখানে তোমরা সম্পাদ্য নিজেরা আঁকতে পারবে। চিত্র সহ সংজ্ঞা দাও। কাইট, যে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলো সমান আর বিপরীত সন্নিহিত বাহুগুলো সমান তাকে বলা হচ্ছে কাইট। মানে এখানে AB সমান AD আর DC সমান BC সমান, ওই জন্য ABCD একটা কাইট। পরে দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। এটাকে তখনই সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হবে যদি AB আর DCর সাথে সমান্তরাল হয় আর AD আর BCর সাথে সমান। পরে দেখো ABCD বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, এই কোণগুলির মান বের করতে বলেছে। তাহলে এই BOC কোণের মান, কেন কর্ণগুলি পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখো OB আর OCর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণ সমান, তাহলে এই কোণগুলো হবে 45 ডিগ্রি করে, তবে 90 ডিগ্রি। তাহলে OCB এর মান 45 ডিগ্রি আর DAB এর মান, এটা নিশ্চয়ই জানো বর্গক্ষেত্রের এক একটা কোণ হয় 90 ডিগ্রি করে। 3 এর প্রবলেম দেখো, একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি, প্রতিসাম্য মাত্রা 2 হলে চতুর্ভুজটি হতে পারে আয়তক্ষেত্র অথবা রম্বস হতে পারে। 4 দেখো, একটি ত্রিভুজের উচ্চতা মধ্যমা বলতে কি বোঝো? এক্ষেত্রে ভালো করে তোমাদের এটি জেনে রাখতে হবে। উচ্চতা কি? কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে যে লম্ব দৈর্ঘ্য সেটাই হলো উচ্চতা। এখানে AD হলো উচ্চতা। আর মধ্যমা কি? কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাটা হলো মধ্যমা। মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই মধ্যমা আর উচ্চতা সমান হয়। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।